ওকে ব্যথা পাইছে? এটা হচ্ছে মেয়ে, ফিমেল এটা। ফিমেল। হ্যাঁ, এটা হলো ফিমেল আর এটা হচ্ছে মেল। মেলটা সুন্দর বেশি। মানুষের ক্ষেত্রে হচ্ছে মেয়েরা সুন্দর হয় আর পশু পাখির ক্ষেত্রে হচ্ছে ছেলেরা সুন্দর হয়। অনেকে ঘোড়ার মাংস খায়। এটাতে আপনার 900 কেজি 900 প্লাস আছে। দাম আপনারা বলেন না। এটা না, আমরা দাম কাস্টমার সামনাসামনি দেখবে তারপর দাম হবে। দর্শক, আজকে আমরা আসছি সামারাই ক্যাটেল ফার্মে। সামারাই ক্যাটেল ফার্মের এটা হচ্ছে দ্বিতীয় ফার্ম। প্রথম ফার্মটা হচ্ছে হাতিঝিল, হাতিঝিল আর্মি ক্যাম্পের ওদিকে। এই হচ্ছে প্রবেশ মুখ। এটা হচ্ছে ত্রিমোহনী ব্রিজটা পার হওয়ার পরেই এই জায়গাটা। এখানে নন্দীপাড়া বাস স্ট্যান্ড যেটা আছে, আমরা অপোজিটে, রাস্তার অপোজিটে দেখছি নন্দীপাড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের নেমেই হাতের উল্টা দিকে আপনারা দেখতে পারবেন সামারাই ক্যাটেল ফার্ম। মেইন গেট থেকে ঢুকেই এই পিছনে, আমার পিছনে যেই শেডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সামারাইয়ের সামারাই ক্যাটেল ফার্মের খামার। চলেন ভিতরে ঢুকি, বাকিটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম মনির হোসেন। আচ্ছা, এই ফার্মে আপনি কি দায়িত্বে আছেন? আমি আছি বর্তমানে ম্যানেজার পদে। ম্যানেজার পদে আছেন। তাহলে আমি দেখতেছি আপনাদের এখানে বিশাল বড় একটা খামার। এখানে কতটা গরু আছে? আমাদের এখানে এখন আছে প্রায় 35টার মতো। 35টা গরু। জি। সব কোরবানির জি, বিক্রির সব উদ্দেশ্যে? কোরবানির জন্য, কোরবানির উদ্দেশ্যে আমরা রেডি করছি। আচ্ছা, আপনি আমাকে দেখাবেন নাকি? জি, যে অবশ্যই আসেন, দেখেন। আচ্ছা। এই গরুটার নাম কি? ওইটার নাম হাজি। হাজি? জি। আচ্ছা, এটা তো মানে গরুর জাত না, মানে ওরা নাম দিছেন? জি, নাম দিছি। আচ্ছা, তো এটার নাম হাজি। এরকম কি প্রত্যেকটারই নাম দেওয়া আছে? প্রত্যেকটার নাম দেওয়া নাই তো, কিছু কিছু গরুর নাম কিছু দেওয়া কিছু আছে আর দেওয়া কি, আছে। আমরা দিয়ে কোনটার নাম রাখছি। একটু বললেন তাইলে। জি, আসেন। এই যে এই গরুটা আছে, ওইটার নাম দিছি আমরা হোয়াইট ফুটবল। হোয়াইট ফুটবল? জি। এটা দেখতে একটু গুলগাল ফুটবলের গুলটুকাল টু? মতো। এটাতে আপনার 900 কেজি 900 প্লাস আছে, 900 ওয়েট, 900 কেজি। 900 কেজি, জি 900 প্লাস? জি, 900 কেজি আচ্ছা, প্লাস আছে। দাম আপনারা বলেন না। এটা না, আমরা দাম কাস্টমার সামনাসামনি দেখবে তারপর দাম হবে। ঠিক আচ্ছা আছে, কাস্টমার দেখবে, এরপর আমরা কোনো লাইভ ওয়েটে আমরা গরু বিক্রি করি না। কাস্টমার দেখে চয়েস করবে যে এই গরুটা আমার চয়েস হয়েছে, আপনি দাম বলেন, তখন গিয়ে আমরা দাম বলবো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে সরাসরি। পারছি। আচ্ছা, এটা এই গরুটা তো একই তো না? জি, এটা এটা আপনার নাম দেওয়া হয়েছে পাঠান। তো এটার ওয়েট পাঠান? আছে। পাঠান? জি। পাঠান, আচ্ছা, এই গরুটার নাম হচ্ছে পাঠান, কালো রঙের। আচ্ছা, ওটার কি নাম দেওয়া আছে? ওইটার, হ্যাঁ, ওইটার নাম দেওয়া আছে। ওইটার নাম হলো মেগাবস। সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে। ওইটার নাম এখন আমরা ডিসাইড করি নাই। আচ্ছা, আপনাদের এই পাশে বিক্রির জন্য সবই হচ্ছে শাহিওয়াল জাতের জি, গরু? শাহিওয়াল জাতের গরু। আর ওই পাশে তো ছোট ছোট গরুগুলা কি? ওইগুলা ভুট্টি। ভুট্টি? ওগুলা কি কোরবানির? জি, কুরবানির জন্যই। এই গরুটা, এটার মাংস কত হবে, কতটুক হবে? এটা বেশ বড়। এটা আপনার 900 প্লাস আছে। এটাও 900 প্লাস? জি। তো আমাদের এখানে বুকিং সিস্টেম আছে। আপনি চাইলে নেক্সট ইয়ার 2026 27 এর জন্য বুকিং দিয়ে রাখতে পারবেন। তার মানে শুধু একটু বুকিং দিয়ে রাখবে, পরে বুকিং দিয়ে হচ্ছে রাখবে। তারপরে দাম যা আসবে তা? দাম আমরা এখনই দাম দর করে রাখবো একবারে 27 সাল পর্যন্ত। 27 সালের পর্যন্ত আমরা যা মানে খাবার কস্টিং, ওষুধ কস্টিং হুম। যা আছে এভরিথিং আমরা এখনই ডিল তাহলে তো করে রাখি। কাস্টমারের লাভ বেশি। কাস্টমারের লাভ। হ্যাঁ, কারণ কাস্টমার দেখা গেল যে আপনি যেই দাম ধরলেন তার থেকে বড় হয়ে গেল জি, তখন বড় হইলে কাস্টমারের। কাস্টমারের। জি। আচ্ছা, এটা 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 খুব ভালো। এটার প্রতি আমাদের আর পরবর্তীতে কোনো চাওয়া পাওয়া থাকবে না। এখন যা দাম নির্ধারিত করা হবে 2027 সাল পর্যন্ত, যদি ডিল থাকে 2027 সাল পর্যন্ত, এটা লালন পালন যাবতীয় খরচ যা আছে সব আমাদের। এটা আপনাদের কি লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে? যে দেখা গেল যে এটা আরো বেশি বিক্রি করতে পারলাম, লস পারতাম? লাভের হিসাব তো আর খামারিরা করে না। দেখা গেল যে আপনার একটা গরু আমরা আনছি, আইনা 3 বছর 4 বছর পালছি, গরুটা বিক্রি হইতেছে না, তখন গিয়ে একটু লসের ইয়া লসের থাকে হিসাব আর কি। থাকে। যদি আইনা সাথে সাথে বিক্রি করা যায় তাহলে মাশাআল্লাহ লাভই থাকে। আচ্ছা আছে দুনো দিক থেকে লাভের সবাই তো লাভের চেষ্টাই করে, তবে লাভ লসের হিসাব খামারিরা করে না। আচ্ছা খামারিরা দেখা গেলো আমার একটা গরু বিক্রি হয় না, আমি নেক্সট ইয়ার জন্য রাইখে দিব, আচ্ছা আমি সহজে লসে বিক্রি করব না। আচ্ছা, আপনার ওই পাশের গরু সব বিক্রি হয়ে গেছে এগুলো? যে ওই পাশে গরু সব বিক্রি। আমাদের ভিতরে দেখলাম ঘোড়া আছে। ঘোড়া জি। কি মানে বিক্রির উদ্দেশ্যে ঘোড়া নাকি? হ্যাঁ, বিক্রির উদ্দেশ্যে। তাহলে ঘোড়া কি আমরা দেখবো? জি, দেখেন, সমস্যা নেই, আসুন। চলেন। আবার একটা ময়ূর দেখতেছি। ময়ূরটা আমরা শখে পালতেছি আর কি, বসের খুব শখ।
আচ্ছা আচ্ছা, বস ময়ূর, তারপর কুকুর, এগুলো শখ করে রাখছে আর কি। তাই তাই। আর এই ময়ূরটা একটু দেখেন, এটা আমরা খুব আমি কোথাও কোনো খামারে ময়ূর দেখি নাই আগে। এটা কি কোনো নাম আছে? না, এটার কোনো নাম দেওয়া হয় নাই। এখানে একটা সুন্দর ময়ূর আমরা দেখতে পাচ্ছি। ওই যে ফিমেল আছে ওইদিকে, এটা মেল। মেল ফিমেল একসাথে রাখেন নাই? জি জি, এটা একসাথেই ছিল, এখন আমরা একটু আলাদা করে দিছি আর কি। ও, কি মানে ডিম টুম পারছে? ড্রিম দিছিল, ড্রিম আমরা এখনো ইয়া করতে পারি নাই, কিভাবে যে প্রসেসিংটা করে ওইটা এই এখনো, সিস্টেমটা আমাদের জানা নাই। এটা হচ্ছে মেয়ে ফিমেল এটা। ফিমেল, হ্যাঁ এটা হলো ফিমেল, আর এটা হচ্ছে মেল। মেলটা সুন্দর বেশি। মানুষের ক্ষেত্রে হচ্ছে মেয়েরা সুন্দর হয়, আর পশু পাখির ক্ষেত্রে হচ্ছে ছেলেরা সুন্দর হয়। এটা হচ্ছে ডায়মন্ড ডাভ বাচ্চা। ডায়মন্ড তো না এটা মানে, হলো আপনার না ঘুঘু। কবুতর। ও আচ্ছা, ঘুঘু ঘুঘু। গুগু গুগু, হ্যাঁ। এগুলো হচ্ছে সবই শখের না? জি, সবগুলোই শখের, এটা আমাদের একটা স্টাফ পালতেছে আর কি। ও আচ্ছা। এই জায়গাটার ভিতরে খড় জমা করে জমা করে কুচি কুচি করে কাটে 1 ইঞ্চি করে, তারপর এই গরু এবং ঘোড়াদের খাওয়ানো হয়। লামা বোঝেন না, এই যে কাশ্মীরে দেখেন না বরফের মধ্যে যে একটা প্রাণী ঘোরাফেরা করে, আচ্ছা আচ্ছা, বরফের মধ্যে পাহাড়ের উপরে ছাগলের মতো একটা প্রাণী আপনার দেখা যায়। এই প্রাণীটার নাম হচ্ছে লামা। আমি প্রথম এটারে গারল ভেবে ভুল করছিলাম। আমি ভাবছিলাম এটা গারল, কিন্তু এটা গারল না, এটা হচ্ছে লামা। তো লামা আমি প্রথম দেখলাম, এর আগে আমি লামা দেখিনি। সো এটা একটু লম্বাটে টাইপের, সামনের অংশটা আমি একটু ওটের মতো ফিল পাচ্ছি, একটু ওটের মতো। সো ওনারা হচ্ছে এটা বিক্রির জন্য না, এটা ওনারা এক্সপেরিমেন্ট পালার জন্য নিয়ে আসছে। তারপরে হয়তো বা এখান থেকে বংশবৃদ্ধি করবে, তারপরে হয়তো বা বিক্রি করবে। এগুলো কি জাতের? এটাও শাহিওয়াল বাচ্চা দামুর। এটা এটা জি। শাহিওয়ালার বাচ্চা না? হুম। কত মাস এটার বয়স? এটা প্রায় 1 বছর। 1 বছর। আর এটা হচ্ছে গুট্টি না? হ্যাঁ, বুট্টি ও মহিষ। আচ্ছা, বুট্টি 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 মহিষ। হ্যাঁ হ্যাঁ, আমি মেহমান, তুমি ওয়েট করো। না না না, এদিকে জার্মান শেপার্ড 2টা কুকুর, আর আমার দেখা উত্তেজিত হয়ে গেছে। ঘোড়ার নামটা তো আমি বলতে পারি না। আচ্ছা, এটার নাম রাখেন নাই? আচ্ছা, ওনারা এখানে ওই যে ওনারা দেখাশোনা করে, তো ওনারা বলছিল সুলতান। আচ্ছা। আচ্ছা, আর ওই এটা এটার নাম হলো বিজলি। মেয়ে নাকি? হ্যাঁ, মেয়ে। ওইটা ওইটা তো ছেলে। আর ওটা ছেলে। ওটার নাম কি? রাজা। রাজা। রাজা, সুলতান, আর হচ্ছে মারোয়ারি বলতে কি এগুলা ওই যে সৌদি আরবের মানে আরাবিয়ান। ইন্ডিয়ান ইন্ডিয়ান। আর এটা সুলতান আর এটা হলো আমেরিকান। তো অনেক উঁচা, উঠে কেমনে? লাভ দিয়ে উঠে। স্যাডেল আছে। স্যাডেল আছে, এরপরে লাভ দিয়ে। ঘোড়ার দাম কেমন? 10 লাখ। এটা এটার দাম পড়বে 10 লাখ। 10 লাখ। এটা ঘোড়ার প্রতি আমার তেমন একটা আইডিয়া নেই, কারণ আমি ঘোড়া নিয়ে থাকি না। আমি আপনার গরুর যেগুলো ইয়া বলবেন, আমি বলতে পারবো। ওকে ব্যথা পাইছে? না, একটু ব্যথা পাইছিল, ওই যে দৌড় দিতে যায় স্লিপ এটা পড়ে গেছিল। অনেকে ঘোড়ার মাংস খায়। এটা যে প্রশ্নটা করছেন, এটা সঠিকটা আমিও জানি না। আমিও শুনছি ঘোড়ার মাংস নাকি এই যে আপনার গাজীপুরের দিকে, ঢাকাতেই কোথায় যেন ঘোড়ার মাংস বিক্রি হয়। ঠিক আছে, এখন ঢাকাতে বিক্রি হইলেও আমি সঠিকটা জানি না, কারণ আমিও আপনার মতো শুনছি, কিন্তু আমি সঠিকটা জানি না, কারণ সঠিকটা না জানি না একজনের নামে মন্তব্য করাটাও কিন্তু ভালো না। আচ্ছা, তো এটা আমি বলতে পারবো না, যেটা জানি না এটা নিয়ে না কথা না বলাই ভালো। আমাদের আমরা এদিকে শিফট হইছি, তো হ্যাঁ। তো আমাদের অন্যান্য ব্রাঞ্চে আছে, সবগুলো আমরা আপনাদের এখন branch একসাথে কয়টা? করে নাই। আমাদের হাতিরঝিলে আছে 2টা। হাতিরঝিলে আপনার একবারে গেটে ঢুকে একটা, আরেকটা আছে ভিতরে। গাভী। জি, গাভীর শেড আছে একটা, ষাঁড়ের শেড আছে একটা। আচ্ছা, আর এদিকে আছে, তারপর নন্দীপাড়াতে আছে একটা, আর জি, এই কুষ্টিয়া সিরাজগঞ্জ ওইদিকে আছে। ওদিকে আরো আছে, 2টা। আর আচ্ছা আচ্ছা, ওদিকে কয়টা গরু? ওইদিকে শুনছিলাম এক একটা গরু খামারে নাকি 50টা 60টা করে আছে, তো 50টা এখনো আমি সঠিকটা জানতে পারি নাই, তো এটা বসে বলতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মনির ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।